আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের দেখাবো আমরা ভাত কিভাবে রান্না করতে। গাইজ আমরা অবশ্যই আনি 4 মিনিট। গাইজ এখন আমরা চালটা ধুয়ে নেব। চালটা ধোয়ার জন্য অবশ্যই আমরা গুঁড়ো সাবান ইউজ করবো না। এখন আমরা পানি দিয়ে চালটা ধুয়ে নেব। আমরা চালটা কচলে কচলে ধুয়ে নেবো গাইজ, যেন চালের গায়ে কোনো আবর্জনা জীবাণু লেগে না থাকে। অবশ্যই আপনার চালটা কচলে কচলে গাইজ আমরা চালটা ধোয়ার জন্য আবার পানি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। চালটা আপনারা এরকম ভাবে কচলিয়ে 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 ধুয়ে নেবেন। অনেক কচলাতে হবে যেন চালের গায়ে কোনো আবর্জনা ময়লা লেগে না। গাইস আমাদের চাল ধোয়া শেষ। এখন ভাত রান্না করার জন্য পরিমাণ মতো পানি নেব। অবশ্যই পানির মাপটা সঠিক হতে হবে, মানে ভাতটা ভালো বানাবে। এই যে ভাতের পানি দেওয়া শেষ হলো, এখন আমরা ভাতটা চুলায় বসিয়ে দেবো। গাইস আমাদের চাল ধোয়া শেষ, পানি দেওয়া শেষ, এখন আমরা ভাতটা চুলায় বসিয়ে দেবো। চুলাটা এবার জ্বালিয়ে দেব। ভাতের হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দেখো আমাদের ভাতে গাইস দেখো আমাদের ভাতে বলক এসে পড়েছে। এখন আমরা জালটা কমিয়ে দেবো। নিলাম গাইস ভাতটা এখন একটু লাড়া দিয়ে নিলাম। দেখো আমাদের ভাতটা এখনো হয় নাই, কাঁচা কাঁচা ভাতে বলক আসার পরিচয়টা একদমই বাড়িয়ে দেবেন না, এরকম আছে। গাইস এখন আমরা দেখে নিবো একটা ভাত টিপে যে ভাতটা হয়েছে কিনা। ভাতটা হয় নাই, আর একটু সময় লাগবে। গাইস আমাদের ভাতগুলা হয়ে গেছে। এখন আমরা ভাতটা গড় দিয়ে নিই। ভাতটা গড় দিয়ে নিচ্ছি। দেখুন গাইস কত সুন্দর ভাত হয়েছে। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আমার আইডিটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আমরা সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।